নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকে যে টপিকসটা নিয়ে ডিসকাশন করব, অনেক মানুষ এটা জানতে চেয়েছেন আমার কাছে। জ্যোতির্ময়দা, অর্থনাশ যোগ কাদের জীবনে আসে বা আর্থিক দুরবস্থা কাদের ভোগ করতে হয়? এই যে মানসিকভাবে যে জায়গাটাকে যারা ভোগ করেন, আর্থিক দুরবস্থা বা আর্থিক কষ্ট, তাদের কাছে জায়গাটা খুবই কষ্টের, সত্যি কষ্টের। কিন্তু এটা তো সেই ব্যক্তির নিজের হাতে নেই। প্রত্যেকেই তো ভালো থাকতে চায়, কিন্তু কেউ ভালো থাকে, কেউ ভালো থাকে না। সবটাই কি নিজের হাতে আছে? না, সবটা নিজের হাতে নেই, অনেকটাই নিজের হাতে নেই। চেষ্টা করতে হবে, কর্ম অবশ্যই করতে হবে, কর্ম করতে হয়, চেষ্টা করতে হয়। ফল কেউ পায়, কেউ কম পায়। ফল পায় না কথাটা বলা যাবে না, ফল পাবে। কেউ পায় অনেকটা ফল, অনেক বেশি ফল পায়, কেউ কম ফল পায়। অনেক পরিশ্রম করছেন, ভালো পরিশ্রম করছেন, কিন্তু ঘটনা হচ্ছে এই অর্থনাশ যোগ কেন ঘটে? অর্থনাশ কথাটা ভালো করে বিচার করবেন, আমি কি বলতে চাইছি। অর্থ রয়েছে প্রচুর, তার অর্থটা যেভাবেই হোক ড্রেনেজ হয়ে যাচ্ছে, সে অর্থটাকে ধরে রাখতে পারছে না। ন্যাচারালি কি হয়, মানসিকভাবে তার একটা কষ্ট তৈরি হয়। এই যে অর্থ ড্রেনেজ হয়ে যাওয়া, মানিটারি জায়গাটাকে ধরে না রাখতে পারা, সেটা কিন্তু অলওয়েজ ডিপেন্ড করছে আপনার, সবসময় জেনে রাখবেন, আপনার সেকেন্ড হাউসের সঙ্গে কোনো ব্যাড প্ল্যানেটের কোনো কানেকশন, নেগেটিভ প্ল্যানেটের কোনো কানেকশন আপনার লাইফের অর্থনাশ যোগ ঘটাবেই ঘটাবে। সেকেন্ড হাউসের লর্ড যেই হোক, সেকেন্ড হাউসের লর্ড যেই হোক, হোয়াট এভার, যে কেউ হোক, সেই জায়গায় দেখা যাচ্ছে কোথায় নেগেটিভ প্ল্যানেটের যদি কোনো কানেকশন হয়ে থাকে সেকেন্ড হাউসে বা সেকেন্ড হাউসের লর্ডের সাথে, আপনার জীবনে আর্থিক বিপর্যয় ঘটতে বাধ্য। যাদের জীবনে এই আর্থিক বিপর্যয়গুলো ঘটে, তাদের এই কানেকশনটা আসে। হরোস্কোপটা খুলে দেখে নিন, কোনো না কোনো সময় জীবনের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ আর লাস্ট ফেজ জীবনের কোনো না কোনো সময় তাদের এই আর্থিক একটা ক্রাইসিস, সাংঘাতিক রকমভাবে আর্থিক বিপর্যয় জীবনে ঘটবেই ঘটবে। তাহলে দেখা যাচ্ছে কোথায় কেন ঘটে, যদি দেখা যায় সিম্পল একটা অ্যান্সার হচ্ছে সেকেন্ড হাউসের সঙ্গে নেগেটিভ কোনো প্ল্যানেটের কোনো কানেকশন তৈরি হয়েছে, তখন এই ঘটনাটা ঘটে। এই ঘটনাগুলো ঘটতে থাকে। বাট এর পরে আর একটা ব্যাপার আছে। ফিফথ হাউসের যে লর্ড, ধরুন আপনার হোয়াট এভার, আপনার লগ্ন বা রাশি হচ্ছে সিংহ, যে কোনো একটা, তার ফিফথ হাউস লর্ডকে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, দ্যাট ইজ ধনু। ধনু মানে হচ্ছে জুপিটার। জুপিটারের সঙ্গে, জুপিটার যে নক্ষত্রে অবস্থান করছেন, সেই নক্ষত্রটা নেগেটিভ মার্চিংয়ে রয়েছে। যখনই নক্ষত্র নেগেটিভ মার্চিংয়ে চলে আসে, ন্যাচারাল কি হয়, তার জীবনের আর্থিক ভরাডুবি ঘটে যায়। তো এই জায়গাটা ফলো করতে হবে, তার নক্ষত্রটা কি সাপোর্টে আছে না সাপোর্টে নেই, পজিটিভ পয়েন্টে আছে না নেগেটিভ পয়েন্টে আছে। যখন পজিটিভ মার্কিংয়ে থাকে অলওয়েজ গুড, কিন্তু যে মুহূর্তে সেটা নেগেটিভ মার্কিংয়ে চলে আসে, সেই সময় তার জীবনের আর্থিক বিপর্যয় আসবেই আসবে। আর একটা সাইডকে ফলো করা যায়, সেই সাইডটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস বা সাইডস। 10th হাউস অ্যান্ড 9th হাউসের যে লর্ড, অনেক ক্ষেত্রে দেখা যায় কোথায়, কোনপতি কেন্দ্রপতি যদি 10th অ্যান্ড 9th হাউসের লর্ড হয়, মানে বিষ্ণুপতি লক্ষ্যপতি বা লক্ষ্মীপতি বিষ্ণুপতি, 10th অ্যান্ড 9th হাউসের লর্ড যদি হয়, তাহলে সেই 10th অ্যান্ড 9th হাউসের লর্ড কিন্তু একজনই হবে, সেখানে সে দুটো কেউ আসবে না। যে প্ল্যানেটটাই আসবে না কেন, সেটা একটাই প্ল্যানেট আসবে, কারণ 10th এর লর্ড আর 9th এর লর্ড একজনই হবে। সেই জায়গা থেকে কি হয়, সেই জায়গা থেকে সেই লর্ড যদি কম্বাস্ট হয়ে যায়, কম্বাসশন মানে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্সে একটা কথা আছে, এক্সেপ্ট মার্স অ্যান্ড মার্কারি এনি প্ল্যানেট কম্বাস্টেড বাই সান অ্যারাউন্ড 60 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে কোথায়, সানের 30 ডিগ্রি করে যদি একটা হাউস হয়, ইন্টু 12 হাউস, বেস থেকে মিনা 12 হাউস ইন্টু 30 ইজুকাল টু 360 ডিগ্রি। আমরা যে কোনো গোল ডায়ামিটার জানি 360 ডিগ্রি, তাহলে সেই জায়গা থেকে যদি 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 60 ডিগ্রির মধ্যে এক্সেপ্ট মার্স অ্যান্ড মার্কারি মানে মঙ্গল এবং বুধ ছাড়া সেই লর্ড যদি কানেক্ট করে যায়, তাহলে সেই মানুষটার জীবনে কিন্তু আর্থিক একটা
ক্রাইসিস ফেস করতে হবে, এটা ফ্যাক্ট, ঘটনা। তাহলে এই সাইটগুলোকে যদি ফলো করা যায় তাহলে দেখা যায় আর্থিক বিপর্যয় কেন আসে বা কিভাবে আসে, কখন আসবে, সেই জায়গাগুলো কিন্তু আপনি রিড করতে পারবেন অ্যান্ড প্রেডিক্ট করতে পারবেন এবং জানতে পারবেন। এই জায়গাগুলোকে একটু কভার করে নিতে হয়, যদি একটু কভার করে নেওয়া যায় বা একটু সাপোর্ট দেওয়া যায় তাহলে জায়গাটা অনেকটাই আপনি সেখান থেকে রিলিফ পেতে পারেন, অনেকটা রিলিফ পেতে পারেন। তো আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্যা শব্দটা খুব ছোট্ট, কিন্তু এই শব্দটা বেশ বড়ভাবে আমাদের জীবনে চলে আসে। আর যখন জীবনে চলে আসে তখন কিন্তু চারিদিকে অন্ধকার, সে অন্ধকার থেকে বেরোনোর রাস্তা আমরা খুঁজে পাই না। খুঁজে পাই না একটি কারণ, সঠিক কেউ হাতে ধরার নেই। যদি কেউ সঠিকভাবে হাত ধরে তাহলে কিন্তু সেই রাস্তায় বা সেই পথে চললে আমরা অবশ্যই সমস্যা থেকে মুক্তি পাব। আর শ্রী জ্যোতির্ময় এই নামটির সঙ্গে যখন আপনারা পরিচিত হন তখন আর ভয় কি, সমস্যা আসুক তিনি দেখবেন, তিনি রাস্তা দেখাবেন। সেই রকমই সমস্যায় রাস্তা দেখেছেন, সঠিকভাবে রাস্তা দিয়ে চলেছেন, এখনো চলছেন, এমন একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার দিদি, আপনার নাম গোপাদি, তাই তো? কিভাবে চিনলাম আপনাকে? আগেও আমি আরেকবার পেয়েছি এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠান জীবন জ্যোতি অনুষ্ঠানে। আর জীবন যেখানে, সেখানে বিভিন্ন সমস্যা থাকলেও তার মধ্যে জ্যোতি জ্বালানোর জন্য শ্রী জ্যোতির্ময় রয়েছেন। তা আগে যখন এসেছিলেন তখন সম্ভবত আপনার মেয়ের পড়াশোনা রিলেটেড কিছু সমস্যা ছিল যেটা সমাধানের পথে। আর কি অসুবিধায় পড়েছেন? আমার মেয়ের মানে কি বলবো, বিভিন্ন নেগেটিভিটি কাজ করছিল, বিভিন্ন ঝড় এসে যাচ্ছিল জীবনে। হ্যাঁ, মানে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ঝড় এসে যাচ্ছিল, তা উনি ওই দিক থেকে মানে অর্থাৎ কোনো সামাজিক রিলেশনশিপ, সম্পর্কের টানাপোড়েন ইত্যাদি কি? অর্থাৎ জীবন যখন এগোতে থাকে তখন চারপাশ থেকে বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে, কখনো কেউ আসে শুভদায়ক হিসেবে, মানে কি বলবো, মেয়েকে কি করে আমি টেনে তুলবো এই জায়গা থেকে ভেবে পাচ্ছিলাম না। অর্থাৎ এমন একটা সমস্যার মধ্যে পড়েছিলেন, তার চারপাশে এমন কিছু মানুষ বা কেউ একজন ছিল যাকে নেগেটিভ পথে নিয়ে যাচ্ছিল, নেগেটিভ এনার্জি জেনারেট করছিল। শ্রী জ্যোতির্ময় কি বললেন? উনি বললেন আপনি একদম চিন্তা করবেন না। আমি মানে তখন মানে ওনার কাছে এসেছিলাম, আমি মানে পুরো বিধ্বস্ত অবস্থায় এসেছিলাম। উনি আমাকে মানে বললেন আপনি খুব শান্তভাবে বাড়ি যান, একদম মাথা ঠান্ডা করে বাড়ি যান, কোনো ভয় নেই, আপনার সব কিছু সমাধান হয়ে যাবে। শান্ত হতে পেরেছিলেন? 1 মাসের মধ্যেই সব কিছু সমাধান হয়ে গেছে। অসাধারণ। একটা কথা ভেবে দেখুন, আমাদের জীবনে আমরা যখন ধীরে ধীরে জীবন পথে এগিয়ে যাই, আমাদের সবচেয়ে অমূল্য সম্পদ আমাদের সন্তান। তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তাকে নিয়ে ভাবি। চোখের সামনে যখন দেখা যায় যে সে কোনো একটা নেগেটিভ এনার্জির দিকে যাচ্ছে, চোখের সামনে যখন দেখা যায় যে তাকে আমরা ঠিক পথে নিয়ে যেতে পারছি না, বাবা মা হিসেবে কি অবস্থা হয়? ঠিক সেই রকমই অবস্থা আপনাদের ছিল, মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত ছিলেন। আমি প্রচন্ড ভেঙেই পড়েছিলাম, একদম কি করবো ভেবে পাচ্ছিলাম না। আর এই সময়ে শ্রী জ্যোতির্ময় আমার হাত ধরে তুলেছেন, পুরো হাত ধরে তুলেছেন। এই কথাটা না উনি খুব ভালো বলতেন, যখন মানুষ কোনো অসুবিধার মধ্যে পড়ে যায় তাকে তুলতে হয়, আর তার জন্য একটি হাত বাড়ানো প্রয়োজন। সেই হাত শ্রী জ্যোতির্ময় বাড়িয়ে দিয়েছিলেন আপনার কাছে। এই মুহূর্তে আপনার কি অবস্থায় রয়েছেন? মানে সমস্যা তো সমাধান, আপনার মেয়ে কেমন আছে, আপনি কেমন আছেন? ভীষণ আমরা খুব খুব হ্যাপি ওনার কাছে, এই সমস্যার সমাধান পেয়ে। আমার যতদূর মনে হচ্ছে আপনি কি শব্দ দিয়ে এইটাকে বোঝাবেন সেটাও মনে খুঁজে পাচ্ছেন না। আসলে এরকমই হয় জীবনে, কখনো কখনো না এত ভালো লাগা থাকে। একটা বিরাট সমস্যা, সন্তানের সমস্যার থেকে বড় সমস্যার কিছু হতেই পারে না। সেই সমস্যা যখন সমাধানের পথে যায়, আলাদা করে ভাষা থাকে না। তখন হয়তো খাদে পড়ে যাচ্ছিলাম আমি পুরো একদম, আর এখন সেই খাদ থেকে উঠে এসেছেন, উনি আমাকে তুলে দিয়েছেন খাদ থেকে। নতুন সূর্যের পথ আপনিও দেখছেন, আপনার মেয়েও দেখছে, নতুন জীবন পথে সে এগিয়ে চলছে। এখন আপনার মেয়ে কি চাকরির পরীক্ষা দিচ্ছে? চাকরির পরীক্ষা দিচ্ছে, উনি কিছু কিছু ট্র্যাক বলে দিয়েছেন। আচ্ছা, সেইগুলোতে ট্রাই করতে বলেছেন, উনি একটা টাইমও দিয়েছেন, সেই অনুযায়ী চলছে। অর্থাৎ যে নেগেটিভ ফোর্স বা নেগেটিভ সংগঠন, আগে পরীক্ষা দিতে গেলে আমার মেয়ে 20-25 করে পেত, সেই জায়গায় এখন 60-70 করে পায়। দেখুন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। যদি আপনার জীবনের সঠিক জায়গা না থাকে, নেগেটিভিটি যদি চারদিক থেকে চেপে ধরে, আপনি যে লক্ষ্যেই এগোন না কেন সঠিক ফল পাবেন না। যে মুহূর্তে এখান থেকে সরে গেল, ওর পড়াশোনায় মন বসলো, তাই তো? আর সেইভাবে তার লক্ষ্যটা স্থির হলো, আর এখন আস্তে আস্তে চাকরি পরীক্ষার দিকে এগোচ্ছে। চারদিকে এখন পজিটিভ।
বাহ, তাহলে এই পজিটিভিটির মধ্যে আপনি থাকুন, এটাই আমরা আশা করবো। আর শ্রী জ্যোতির্ময় যখন আপনার সঙ্গে রয়েছে, আপনি তো তার কাছেই বারবার আমি আসছেন। যখন উনি আছেন আর কোনো চিন্তা করি না, আর কোনো যে দাদা আছেন আমাদের মাথার উপর। আর সেই কারণেই তো আবারও আপনাকে পেলাম। অর্থাৎ যে কোনো সমস্যা তার সমাধানের একটিই নাম, কি নাম? শ্রী জ্যোতির্ময়। শ্রী জ্যোতির্ময়, ঠিক বলেছেন। যে কোনো সমস্যার সমাধানের একটি নাম শ্রী জ্যোতির্ময়। কেননা জীবনটা না খুব প্রিসিয়াস, জীবনটা নিয়ে ছিনিমিনি খেলা যায় না মনে হয়। তাই এই ছিনিমিনি খেলার জায়গায় একবার ভাববেন, সমস্যা তো থাকবেই জীবনে, কিন্তু তার সঙ্গে আপোষ করবেন না তার সমাধানের পথে যাবেন। সমাধানের পথ সবসময় আমরা খুঁজে পাই, কাউকে একটা খুঁজে দিতে পারি, সেই নাম শ্রী জ্যোতির্ময়। আর সব থেকে বড় কথা, হবে কি হবে না এই কথাই আমি আকর্ষণ করেই ভীষণ আকর্ষণ করেছিল, ওই জন্যই আমি প্রথমে ওনার টিভি প্রোগ্রাম দেখে ওনার কাছে এসেছিলাম। অর্থাৎ টিভি প্রোগ্রাম দেখে এই জায়গাটাই কিন্তু আকর্ষিত হয়েছিলেন তিনি, তাই তো? কেননা আমরা তো এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে দেখি। এর আগে আমি অনেকবার অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় সমস্যার সমাধান পাইনি, উনি সব সমাধান করেছেন, সমস্ত সমাধান উনিই করেছেন। আগামী দিনেও যা আমার সমস্যা যা আছে সব ওনার হাত ধরেই আমি মনে হয় উঠে যাবো। বাহ, তার মানে এই যে একটা বিশ্বাস, এমন একজন বড় বল ভরসার জায়গা, একজন অ্যাস্ট্রোলজার, যার দ্বারা সমস্ত সমস্যার সমাধানের পথ পাওয়া যেতে পারে। কিছু কিছু সমস্যা হয়তো সমাধান হবে না, সেক্ষেত্রে তো শ্রী জ্যোতির্ময় বলেই দেন যে এটা হওয়ার নয়, আপনি অন্যভাবে ভাবুন। নিশ্চয়ই খুব ভালো দিক, ভালো জায়গা। কারণ কোন পথে হাঁটবো, হলে হবে না হলে না হবে, হলে হবে না হলে না হবে, এই বিশ্বাস নিয়ে শ্রী জ্যোতির্ময়ের কাছে আপনি এসেছিলেন। আপনি আরও আসবেন, এবং দর্শক বন্ধুরাও মনে হয় আপনার মতো করে তাদের মানসিকভাবে তাদের অবস্থাকে স্থির করে নিচ্ছে। অনেক ধন্যবাদ। আর শ্রী জ্যোতির্ময় যখন রয়েছেন তখন তো আপনাদের আর কোনো চিন্তার বিষয়ই থাকে না। সঠিক পথ তিনি দেখাবেন, সঠিক জায়গা তিনি দেখাবেন। যে কোনো রকম সমস্যা জীবনে, সেই সমস্যার দিকে এগোনোর পথ তিনি দেখাবেন। কেননা সমস্যা থাকবে, সমস্যা থেকে ভয় পেতে নেই, সমস্যার জন্য একটু এগিয়ে আসতে হয়। আজকে গোপাদের কাছ থেকে আমরা যেরকমভাবে শুনলাম, সন্তান সমস্যা, সন্তান বিপথে চলে যাচ্ছে, নেগেটিভ ফোর্স তার চারদিক থেকে তাকে চেপে ধরছে, এটা নিয়ে কেউ বাঁচতে পারে না মনে হয়, দম বন্ধ করা পরিস্থিতি। আপনি ভাবুন, মানে এটা কিন্তু আমার কথা বলতে গিয়ে হঠাৎ মনে পড়লো, একটি শিবরাত্রির সলতে, সুতরাং তাকে নিয়ে মনে হয় এক্সপেরিমেন্ট চলে না, তাই সেই জায়গাটাই সঠিক জায়গা শ্রী জ্যোতির্ময়। আমি প্রথমে দাদাকে এসেই বলেছিলাম, দাদা আমাকে মানে এর থেকে উদ্ধার করুন আপনি। উনি আমাকে মানে একদম বলেছিলেন, একদম ঠান্ডা মাথায় চলে যান, কোনো ভয় নেই, সাময়িকভাবে দুঃসময় সব কেটে যাবে বলেছিলেন, আমার কোনো চিন্তা নেই। দুঃসময় না জীবনে আসতেই পারে। উনি মানে এই সান্ত্বনাটা দিয়েছিলেন, মানে আমি সেদিনকারে নাহলে ভাবছিলাম না হয়তো মানে হারিয়েই যাবো হয়তো। আপনি হারিয়ে যাবেন এটা ভাবছিলেন, চারদিকে কুয়াশা, কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না, কি করে মানে মেয়েটাকে বার করবো। একদম ঠিক। আমি যেটা বলছিলাম বন্ধুরা, দুঃসময় যে কোনো সময় আসতে পারে, আপনারা নিজেদের হাতে নিয়ে আপনাদের সুসময় বা দুঃসময়, কিন্তু দুঃসময় আসলে তাকে কি করে ফেস করবেন, কিভাবে এগোবেন, কোন পথে এগোবেন, সেটা দেখানো শ্রী জ্যোতির্ময়ের কাজ। তিনি আছেন আপনাদের সঙ্গে, আপনারাও আছেন আমাদের সঙ্গে। আবার আরেক বন্ধুর সঙ্গে কথা বলবো। আজ এই পর্যন্ত জীবন জ্যোতি।